আচ্ছা, আপনারা তো শতরূপ ঘোষের এই বক্তব্যটা নিশ্চয়ই শুনেছেন। শ্যামাপ্রসাদ তখন ব্রিটিশের কাছ থেকে 60 টাকা মাস মাইনে নিয়ে ব্রিটিশের চাকরি করতো। কিন্তু উনি শুধু এই কথাটা ম্যানুপুলেট করেই বলেছেন, এই পর্যন্ত ইতি। এনার যারা ভক্তরা রয়েছে তারা কিন্তু এই কথাটা মানে একবারও বোঝার চেষ্টাও করেনি এবং তারা নিজেরাও খুঁজে দেখেনি, কিন্তু এনারা খুব শিক্ষিত। এনাদের মধ্যে কিছু শিক্ষিত মানুষ আছে যারা আমার কমেন্ট বক্সে এসে বারবার করে বলছে শ্যামাপ্রসাদ মুখার্জি তো 60 টাকার বিনিময়ে ব্রিটিশদের কাছে চাকরি করতো, ব্রিটিশদের কাছে চাকরি করতো বলে লাফাচ্ছে। তার মানে এনাদের যুক্তি অনুযায়ী যেহেতু ব্রিটিশদের কাছে চাকরি করতো সেই জন্য উনি হচ্ছে দেশদ্রোহী। এবার আসি আসল কথায়। ব্রিটিশরা ভারতবর্ষে 200 বছর রাজত্ব করেছিল। যখন ব্রিটিশরা সেই সময় দেশ চালাতো, স্বাভাবিকভাবে সেখানে তো যত মানুষ আছে যারা চাকরি করবে তারা সবাই প্রত্যেকে ব্রিটিশদের অধীনেই করবে, এটা স্বাভাবিক। যেহেতু ব্রিটিশরাই দেশটাকে চালাতো, তো এখানে দেশদ্রোহীর ব্যাপারটা কোথা থেকে আসলো আমি বুঝতে পারলাম না। এবার আসি পুরো ডিটেলসে। শতরূপ ঘোষরা বারবার করে বলছে শ্যামাপ্রসাদ মুখার্জি হচ্ছে দেশদ্রোহী ছিল যেহেতু ব্রিটিশদের অধীনে চাকরি করতো। তাহলে এবার কয়েকটা বাঙালি বাঙালি মানুষদের নাম বলি যারাও সেই সময় ব্রিটিশদের অধীনেই চাকরি করতো। এক, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, উনি ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। জগদীশচন্দ্র বোস, উনি সরকারি কলেজের অধ্যাপক ছিলেন। সত্যেন্দ্রনাথ টেগর, উনি ভারতীয় সিভিল সার্ভিসের প্রথম ভারতীয় ছিল। তারপর হচ্ছে রমেশচন্দ্র দত্ত, উনি আইসিএস কর্মকর্তা ছিলেন। সুরেন্দ্রনাথ ব্যানার্জি আইসিএস এ যোগ দিয়েছিলেন, পরে উনি জাতীয়বাদী নেতা হন। সুভাষচন্দ্র বোস, উনিও কিন্তু আইসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল, কিন্তু উনি চাকরিটা করেনি, কিন্তু এক্সাম কিন্তু দিয়েছিল সেই ব্রিটিশ সরকারের আমলেই। তাহলে কি এবার সিপিএম এর প্রত্যেকটা নেতা বলবে যে এনারা প্রত্যেকে দেশদ্রোহী ছিল? কারণ এনারা তো প্রত্যেকেই হচ্ছে ব্রিটিশ সরকারের আমলে চাকরি করেছিল, একমাত্র নেতাজি সুভাষচন্দ্র বোস ছাড়া, উনি এক্সাম দিয়েছিল, পরীক্ষায় পাশও করেছিল, কিন্তু উনি চাকরিটা করেনি। কিন্তু উনি ছাড়া তো প্রত্যেকজন হচ্ছে ব্রিটিশদের আমলে চাকরি করেছিল, তাহলে কি প্রত্যেকেই দেশদ্রোহী? এই একটা বিষয়। আর কিছু বামপন্থী নেতার নাম বলবো যারা হচ্ছে ব্রিটিশদের আমলেও কিন্তু চাকরি করেছিল। রাধারমন মিত্র, উনিও কলকাতা কর্পোরেশনে চাকরি করতেন ব্রিটিশদের আমলে এবং ব্রিটিশদের কাছে। তাহলে ওনাকেও দেশদ্রোহী বলা উচিত। আরেকজন কমিউনিস্ট নেতা বীরেন্দ্রনাথ মুখার্জি, উনিও কিন্তু কমিউনিস্ট নেতা। বহু বছর কিন্তু উনিও সরকারি চাকরি করেছিল ব্রিটিশদের আমলে। তাহলে ওনাকে কি বলবেন? আর হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জির কথা। যদি সিপিএম এর এত কটা নেতা যদি ব্রিটিশদের কাছে চাকরি করার পরও যদি এরা ব্রিটিশদের দালাল না হয়, তাহলে শ্যামাপ্রসাদ মুখার্জি কিভাবে ব্রিটিশদের দালাল হলো? এই লজিকটা তাহলে সিপিএম এর যে চামুন্ডারা রয়েছে তাদের কাছে আমারও এই প্রশ্নটা রইলো, এই প্রশ্নটা ব্যাখ্যা করে দেবেন কমেন্ট বক্সে। এবার অনেক সিপিআইএম এর চেলা চামুন্ডারা এসে বলবেন যে শ্যামাপ্রসাদ মুখার্জি তো ব্রিটিশদের মন্ত্রিসভার মন্ত্রী ছিল, অর্থমন্ত্রী ছিল। এটাও ঠিক, 1941 সাল থেকে 1942 সাল ব্রিটিশদের মন্ত্রিসভার অর্থমন্ত্রীও ছিল, কিন্তু সেটা তিনি নির্বাচনের মাধ্যমে হয়েছিল। ভারতের সংবিধান মেনে যেরকম নির্বাচন হয় সেরকম নির্বাচনের মাধ্যমে কিন্তু উনি অর্থমন্ত্রী হয়েছিল। তো এখানে ওনাকে ব্রিটিশদের দালাল বলা যায় না, কিন্তু উনি 1941 সাল থেকে 1942 সাল পর্যন্তই অর্থমন্ত্রী ছিল। তারপরে ব্রিটিশদের সঙ্গে ওনার মতামত না মেলায় উনি কিন্তু সেই পদ থেকে পদত্যাগও করে। কিন্তু শতরূপ ঘোষরা কিন্তু এই কথাগুলো বলবে না। 1942 সালে নভেম্বর মাসে তিনি যখন অর্থমন্ত্রী থেকে পদত্যাগ করেন তখন তিনি গভর্নরকে একটা চিঠি লিখেছিলেন। সেই চিঠির কথা উল্লেখ রয়েছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি অ্যান্ড ইন্ডিয়ান পলিটিক্স। এই বইটা লিখেছেন হচ্ছে প্রশান্ত কুমার চ্যাটার্জি। তার এই বইতেও এই চিঠির কথা উল্লেখ করা রয়েছে। তার পদত্যাগ করার কারণ হিসাবে তিনি লিখেছিলেন, গভর্নরকে যে চিঠি লিখেছিলেন তার মধ্যে লেখা ছিল ব্রিটিশ সরকারের দমনমূলক নীতির বিরোধিতা করতে তিনি পদত্যাগ করেছিল। তিনি আরো লিখেছিল যে বিশেষ করে ভারত ছাড়ো আন্দোলনের সময় ব্রিটিশ সরকারের দমন নীতি এবং বাংলা গভর্নরের হস্তক্ষেপের প্রতিবাদে, হ্যাঁ, তার পদত্যাগে তিনি গভর্নরকে লিখেছিলেন যে এই পরিস্থিতিতে মন্ত্রী হিসাবে কাজ চালিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব নয়। পদত্যাগের তারিখ 16 নভেম্বর 1942 এবং তিনি কার্যত 20 নভেম্বর 1942-এ মন্ত্রিসভা ত্যাগ করেন। যাকে এই সিপিএম এর মাকুগুলো চটিচাটা বলে ডাকে, সেই ব্যক্তি এই কাজগুলো করেছিল, কিন্তু এর উল্লেখ কিন্তু সিপিআইএম বা এই শতরূপ ঘোষরা একবার উচ্চারণ করেনি। তার মানে এদের ইন্টেনশনটা কি আপনারা নিজেরাই বুঝতে পারছেন। ওদের যে চিন্তাধারা আছে সেটা মানুষ বুঝে যাবে, সেটা মানুষ বুঝতে পারবে, যে কারণে কিন্তু ওরা পুরো কথা বলে না। ওরা ওইটুকু বলেই ছেড়ে দিল যে শ্যামাপ্রসাদ মুখার্জি ব্রিটিশদের অধীনে 60 টাকা মাইনে চাকরি করতো, কিন্তু পুরো ডিটেলসে বলো সেটা বলবে না। কারণ যদি ডিটেলসে বলে তাহলে তো মানুষ ম্যানুপুলেট হবে না। ওনাদের উদ্দেশ্য হচ্ছে মানুষকে ম্যানুপুলেট করা। আর যারা যেসব চামুন্ডারা আছে যারা কমেন্ট বক্সে এসে বড় বড় কথা বলো, ভাই আজকাল স্মার্টফোনের যুগ, ফোনটার মধ্যে গুগল গিয়ে সার্চ করো, ইতিহাসটা পড়ো, ইতিহাসটা জানো, তারপর হচ্ছে চামুন্ডাদের মতন বক বক করতে আসো কমেন্ট বক্সে, তাহলে ফালতু বকো না। আর ভিডিওটা দেখছেন শেয়ার করুন যাতে মানুষের কাছে এই সত্যটা যায়। আর পেজটাকে ফলো করে রাখুন, কারণ শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে কেন সিপিআইএম এর নেতারা শ্যামাপ্রসাদ মুখার্জিকে সহ্য করতে পারে না সেই নিয়ে আমি একটা ভিডিও বানাবো। আমি একটুখানি টাইম লাগবে সেটা বানাতে, কারণ ইতিহাস তো, ইতিহাস অনেক কিছু জানার বিষয় থাকে। একটু ভুল হলে সিপিএম এর চেলা চামুন্ডারা রয়েছে যারা কমেন্ট বক্সে এসে গালাগালি করবে। তো সেই কারণে একটু ধৈর্য ধরুন, দুদিনের মধ্যে ভিডিওটা আসবে। আর আমার কথাগুলো যদি আপনার তথ্যভিত্তিক মনে হয় তাহলে ভিডিওটা শেয়ার করে দিন।